আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে রজব মাসের প্রথম জুমাতে আসার এবং বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রজব মাস, এরপরে হইল শাবান মাস, এর বাদে হইল রমজান মাস। রজব মাস আইবার বাদেও ইনকারি শুরু হয়ে যায় যে শাবান মাস আইব, এর পরের মাস তারপর রমজান মাস, 2 মাস পরে আবার রমজান শুরু হয়ে যাব, 3 নম্বর মাসও রমজান। মুবারক মাস, মূল্যবান মাস। এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 1 তারিখে আল্লাহ নবী রহমতুল লিল আলামিনকে মেরাজ শরীফ করাইছেন। সুবহানাল্লাহ। বলে উর্দু আকাশে, উর্দু গগনে আল্লাহ নবীরে রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পথে যাত্রা করে আল্লাহ রাব্বুল আলামিনের স্বচক্ষে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। এটা একটা বিশ্ব নবীর মুআজিজার মধ্যে একটা মূল্যবান জিনিস বা গুরুত্বপূর্ণ। আর কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে আকাশ পথে নিছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিমের রহমতুল লিল আলামিনকে নিছেন, আরশে আজিমে। সুবহানাল্লাহ। এই রজব মাসে নিছেন। এই রজব মাসের মধ্যে বান্দা বান্দিরা এই রজব মাস হওয়ার পরে মানুষকে সিগনাল দেয় রজব মাসে, যে রজব মাস আয়া ঢুকি গেলে বান্দা বান্দি তোমরা খুশিয়া হয়ে যাও, বান্দা বান্দি তোমরা আল্লাহরে ডাকবার লাগি রেডি হয়ে যাও। রজব মাস হওয়ার পরে সিগনাল শুরু হয়ে যায়। রজব মাসের বাদে শাবান মাস আইব, এর বাদের মাস হইল রমজান মাস। সুবহানাল্লাহ। বলে প্রধান মাসের আওয়াল আগমনে আল্লাহ রাব্বুল আলামিনে রজব মাস প্রথমে দিয়া জানাইলা, হে মানুষ সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা একটু গুরুত্ব দেও। আগে রমজান রজব মাসের বাদে শাবান মাস, এর বাদে রমজান মাস, তোমরা দোয়া করো আর প্রত্যেকের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস দিয়া বান্দা বান্দিরে জানাইয়া দিলা, তোমরা প্রত্যেকজনে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমরা রমজান পর্যন্ত হায়াতে বাঁচায়া রাখেন। কারণ হইল কি, আমার বান্দা বান্দিরা কেউ যদি একটা রমজান মাস পাইলাই আর আল্লাহরে ডাকা রাজি আর খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ রমজান মাসে উসিলায় এমন একটা দিন লাইলাতুল কদরের দিন মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। এমন একটা দিন রমজান শরীফ আছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রজব মাস আইলে বেশি বেশি করে দোয়া করো। আমি আল্লাহর কাছে চাও দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে হায়াত বাড়াইয়া দেন। বলে দোয়া করো যে আল্লাহ রমজান মাস না পাওয়াইয়া মোর দিও না। বলে এই দোয়াটা হইল কি আমরা প্রত্যেকে পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন রজব মাস আইলেও দোয়া বেশি বেশি করতা, উম্মতকে শিখাইয়া দেয়া গেছেন। আর এই দোয়া করলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহর বান্দা বান্দিরা এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ রজব মাস আর শাবান মাস রমজান মাস না পাওয়াইয়া আমরা আজরাইল আলাইহিস সালাম পাঠাইও না। অর্থাৎ আল্লাহর কাছে বান্দা বান্দে দোয়া করলা
বন্দায় যে সময় বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বন্দায় যে সময় দোয়া করলো আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, বন্দায় দোয়া করলো, বান্দে দোয়া করলো যে রজব মাস আর শাবান মাস আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আমার হায়াত বাড়ায় দাও, আমার গুনাহ মাফ করে দাও। যা কিছু বন্দায় সওয়াল দোয়ার মাধ্যমে চাইলো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এক মাসে রজব মাসে এই দোয়াটা করার কারণে বাকি 11 মাসের লাগি আল্লাহ বান্দা বান্দির হায়াতে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া এই দোয়ার মাঝে বন্দা বান্দে কইরা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, যে মাস চলের ও মাসের লাগি ও দোয়া করা, ও মাসও দোয়া করা, আর দোয়া করার কারণে ওই বন্দা বাকি আরো 11 মাস দোয়া করার মাঝে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া এই বন্দা কইরা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই বছরের মধ্যে 11টা মাস এই মাস লাগাইয়া 12টা মাসের হায়াত আল্লাহ বন্দা বান্দিরে বাড়াইয়া দিলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, প্যারে হাজিরিন ও যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনে ওই দোয়াটা শিক্ষা দিয়া দিছেন যে তোমরা রজব মাস আইলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে ওই দোয়া বেশি বেশি করতা। রজব মাস শাবান মাসও এই দোয়া বেশি বেশি আমরা করতাম, করলে কি হইব রমজান মাস পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায় দিবা। আর যদি কোনো বান্দা বান্দির রমজান মাস পর্যন্ত হায়াত থাকে না, রমজান মাসও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, ওই বান্দা মারা যাইবা যদিও হুকুম হয়ে যায়। আর এই বান্দা এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এই বান্দা রমজান মাসও তাকিয়া লাইলাতুল কদর, কদরের রাতে যতগান আমল করলে সব পাইবা, এই 2 মাস পড়া যে আমল করলে সব পাইলানে ও দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিরে ওই দোয়া পড়ার বদলতে আল্লাহ বাকি 2 মাসের সব বন্দা বান্দিরা মন নামায় লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দিরে বাকি যে 2 মাস হয়েছে এই 2 মাসের সওয়াব আল্লাহ তার নামায় আমল দিয়া দিবা। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দা নিশিন মা বোনেরা গো, এই যে রমজান, রজব মাস, শাবান মাস আমরা বেশি বেশি আমল করতাম, 12 মাসও আমরা বেশি বেশি আমল করতাম না করতাম না বলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 মাস বড়া বন্দায় জমিনের মাঝে যেমন ধরো কায়জন মাঝে ফসল লাগাইলো, 1 মাস 2 মাস 3 মাস বাদে ওই বন্দায় ফসল কিতা করেন খাদ্যা গরো দান আনন্দি না আনন্যা, এই 3 মাস বড়া তুমি গাছটা রুপাইয়া রাখলাই, গাছটা রোপণ করিয়া রজব মাসও বেশি রইয়া রাখলাই, শাবান মাস ওই গাছর মধ্যে ফুল আইব আর এই ফুলের ফসল আইব, এই গাছর ফসল ধরব রমজান মাসও। সুবহানাল্লাহ। এর ফসল ধরব গিয়া রমজান মাসও। সাহাবায়ে কেরাম, এর কারণে আমরা যে রজব মাস, এই শাবান মাস আমাদের সামনে, রজব মাস বড় গুরুত্বপূর্ণ একটা মাস, শাবান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এর কারণে আমরা এই যে দিনগুলা অতিবাহিত করব, যে দিন হল আমরা ব্যস্ত নিয়ে যাইব, প্রত্যেকটা দিন আমরা দোয়া করতাম আর আমল করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আল্লাহর ইবাদতের মধ্যে দিন কাটাইতাম। কাটাইতাম না কাটাইতাম না? কাটাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিস শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন আমার
তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণী, তীর এগুলো সবই শয়তানের কর্ম, এগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, হে ঈমানদারেরা, বিশ্বাসীগণ, তোমরা মদ, জুয়া ও ভাগ্য নির্ধারণী, তীর এগুলো সবই শয়তানের কর্মতনি আছে, এগুলো সবই শয়তানের পক্ষতনি, তোমরা এগুলোতে বিরত করো থাকো। অর্থাৎ মদ আর জুয়া আর ভাগ্য যা তোমার এখানে উষ্টা গায়া পড়তে আসতায় না দেখার কারণে পড়ে গেছো, ইকানোর মধ্যে তুমি মনে হইল না যে আল্লাহর হুকুম হয়েছে, তুমি উষ্টা গাই গেছো। কিতা করে বলে মদ খায় আর কয় যে গাছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, এমেলা কয়নি না কেনা বলে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। জবাব খেলে আর কয় আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আল্লাহর হুকুম ব্যতীত একটা গাছেও লড়তে পারে না। ইকানটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত একটা গাছের পাতাও লড়তে পারতো না। কিন্তু বন্দার যদি ইচ্ছা করিয়া বুঝিয়া আর একটা করে তো এটা খারাপ করতে নিব বলে এটা বন্দা যে সময় মন গুলা বুল্লা শয়তানের কপরে পড়িয়া মদ খায়, জুয়া খেলে, আর যে বাইদি যাইতো না কথা শয়তানের ভাই হইয়া যায়, এটা খারাপ পক্ষ নিব বলে এই জিনিসটা শয়তানের পক্ষ হইল, এই জিনিসটা শয়তানের পক্ষ থেকে। কারণ হইল গিয়া আল্লাহ কইছেন তুমি মদ খাইও না, আল্লাহ কইছেন ঘুষ খাইও না, আল্লাহ কইছেন সুদ খাইও না, আল্লাহ কইছেন তুমি ই পথে যাইও না, ই পথে গেলে তোমার ভালো হইতো না, তোমার ভাগ্য আমি ভালো হতে রাখছি। বন্দা শয়তানের ফক্কর করিয়া আল্লাহর কথা অমান্য করিয়া সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, খায়নি রে খায় না? হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, আল্লাহ যে বাইদি কইছেন যাইতো না ওই পথে দি যায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমার হুকুম ব্যতীত একটা গাছের পাতাও লড়ে না। এর মানে নয় যে আমি আল্লাহ যেটা নিষেধ করলাম তুমি গেও টাক বয়া করতাই। আল্লাহ ফরমান যে শয়তানে যদি তোমার না ফালাইলাই, এটা আমি আল্লাহর হুকুমে হইছে না, শয়তানের কথায় তুমি ফললাই, আমি আল্লাহর কথা মান্য করলাই, আমি আল্লাহর কথা মান্য করলাই, আমি আল্লাহর কথার বাধ্যে গেলাই। এর কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কি জবাবদেহি করবা? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন যে তুমি আমি যেগুলো কইছি এগুলো তো তুমি যদি আমার অমান্য চলো, এগুলো আমার কথায় চলো হইতো নাই, আমি আল্লাহর হুকুমে চলো হইতো নাই, এগুলা হইল গিয়া তুমি শয়তানের কথায় চললাই, ইটা তুমি বিরত থাকো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের পক্ষতনি হয়, এগুলো শয়তানের কথা তুমি চললা, এই সমস্ত তুমি বিরত থাকো, এই সমস্ত তুমি হইয়া থাকো। যে কাম আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন করতায় না, এই কামও গিয়া তুমি দাবিত হইতায় না। আর এই কামও যদি তুমি দাবিত হয়ে যাও তাহলে তো তুমি শয়তানের কথা মানলাই, আল্লাহর কথা মান্য করলাই। সাহাবায়ে কেরাম মুরব্বিয়ানে যান, এর কারণে আমরা আল্লাহর কথা মান্য করতাম, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন যাপন করতাম। সাহাবায়ে কেরাম মুরব্বিয়ানে যান, যুবক ভাইরা, আমরার গেছে রজব মাস আইলো, এর মানে সিগন্যাল শুরু হয়ে গেল, রমজান মাস আইল। আর বন্যা এখন দেখা যায় রজব মাস আইলে নমাজের বাইদি নাই, শাবান মাস আইলে নমাজও নাই, আল্লাহরে ডাকাত নাই, আল্লাহর জিকিরও নাই, দোয়া করাত নাই। রমজান মাস আইলে পয়লা রমজানও দেখা যায় মসজিদে মানুষের জায়গা হয় না, হয়নি না? হয় না? এরকম দেখা যায় না? বলে সাহাবায়ে কেরাম আমরা যদি জমিনের মধ্যে পয়লা নম্বর আগে দান ও বীজ ফেলাইলাম না, ই দানে গাছ দিবনি,
আর যদি গাছ হয় না তুমি ফসল পাইবাইনি। সাহাবায়ে কেরাম তদ্রূপ ভাবে আমার কথার উদাহরণ হইল গিয়া তুমি যদি রমজান রজব মাসও আল্লাহরে ডাকো না, শাবান মাসে আল্লাহরে ডাকো না, দোয়া করো না, আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকো না, রমজান মাসও নমাজ পড়িয়া তুমি কিতা লাভ করবাই তেমন কিছু আশা করা যায় না। কারণ হইল গিয়া তুমি যে দান গরো আলাইতাই ই দানের বীজ রইছো না, যে ফসলটা খাইতাই ই ফসলের বীজ রইছো না, ই ফসলও ফুল আইল না, গাছ উঠলো না, ই ফসল তুমি রমজান মাসে কিলা পাইবা। ঠিক কিনা সাহেব বলে বলে আমরা যদি দান কেউ লয় না আর কিতা করে বৈশাখ মাসে উগারে আজাইয়া সুন্দর কইরা বিল্ডিং কইরা গিটের গাঁথনি করিয়া আর আস্তরার ডালাই করিয়া যদি রাখে যে বন্দা কিতা করতো বৈশাখ মাসেও দান আন্না করে হারাইতো। ই বেচারার জমিনও দান লাগাইছে নি আন্না হারাইতো জানি লাগাইছে নি লাগাইছে না, না লাগানির কারণে ই বন্দায় জেলা উগার বৈশাখ মাসও খালি থাকবো, সব মানুষে দান তুলবো, ই বন্দার উগার খালি থাকবো। তদ্রূপ ভাবে রজব মাস আইলো, শাবান মাস আইলো, প্রত্যেকটা মাসে মাসে তোমারে সিগনাল করলো এ আল্লাহর বন্দা বান্দিরা তোমার আর খুশিয়ার হয়ে যাও, সামনে দি রমজান মাস, প্রত্যেকটা মাসে সিগনাল দের, প্রত্যেকটা মাস পরেই আইব রমজান মাস। এক মাস গেলে কেউ মনে করবা তোমার রমজান মাসের সিগনাল, এক মাস তোমার গেস্তনি একটা দিন অতিবাহিত তুমি তো বুঝরাই না তোমার গেস্তনি রমজান মাস আগবাইয়া দিন যান না আইরো বলে দিন যার কি রমজান মাস সামনে দিয়া। আমরা শুধু রজব মাস নাই, প্রত্যেকটা মাসের এক মাস যাওয়ার বাদেও আমরা গেছে সিগনাল সামনে দিয়া রমজান মাস, সামনে দিয়া রমজান মাস। হে বন্দা বান্দিরা তোমরা খুশিয়ার হয়ে যাও, হে বন্দা বান্দিরা তোমরা ক্লিয়ার হয়ে যাও, তোমরা গুনাহ ছাড়িলাও, তোমরা নেকির কামে দাবিত হয়ে যাও, সামনে দিয়া রমজান মাস। হে বন্দা বান্দিরা তোমরা আল্লাহরে ডাকা শুরু করিলাও, কারণ হইল গিয়া চৌকের ফাতি মারবার সময় আছে, তোমার মতের অতটুকু পরিমাণ সময় নাই। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা প্রত্যেকটা মাস রে জীবনের শেষ মাস, প্রত্যেকটা দিন রে জীবনের শেষ দিন মনে করি আমল করতাম, আল্লাহ রাব্বুল আলামিন রে ডাকতাম, আর প্রত্যেকটা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতাম, দোয়া করতাম। বিশেষ করে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনে রজব মাস আর শাবান মাসের মাঝে ওই দোয়াটা করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে আল্লাহর কাছে দোয়া চাইতা উম্মত করতে শিখায় গেছেন। এই দোয়াটা যদি তোমরা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রিম 11 মাসের হায়াত তোমার বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আর বিশেষ করে হইল গিয়া রমজান মাস, রমজান মাস হইল গিয়া গুরুত্বপূর্ণ মাস। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা যদি একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করি আমরা আগতনি সিগনাল দেই অত তারিখ তনি অত তারিখ আমরা অনুষ্ঠান আগে ভাগে রেডি হয়ে যায়। আগের দেখা যাইতো ওয়াজ আইলে ঠেকা পয়সা ওয়াজের লাগি রেডি করিয়া বাচ্চাতে রাখতো, রাখতো নি না রাখতো না, এই প্রোগ্রাম করিয়া রাখতা। অনেক জন আসন মেহমান বাড়ি দাওয়াত দিতা যে সামনে দিয়ে অমুক তারিখে আমরা ওয়াজ হইব। তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরাম রজব মাস আইলো, শাবান মাস আইলো, এর পরের মাস হইব রমজান মাস। রমজান মাসের প্রস্তুতি আমরা 11 মাস ভরা নিতাম, আর বিশেষ করে হইল গিয়া রজব মাস আর শাবান মাসে আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। বিশেষ করে আমরা প্রস্তুতি নিতাম কি যে আগামী মাসের বাদের মাস হইল গিয়া রমজান মাস। কারণ হইল গিয়া প্রধান মাসের একটা গুরুত্ব আছে না, প্রধান অতিথি আইবার আগে দেখবা খালি সিগনাল দে কতইল বাদে যাবো আমরা হুজুর খান্দা তাচ্ছন, আর বেশি দূর হই না, আর 10 মিনিট বাদে 1 ঘন্টা বাদেও হুজুর আইয়া বেশি দূরই রইছেন না। আপনারা ধৈর্য ধারণ করুকা, বউকা সুন্দর হইয়া বউকা, মানবতা মেনটেন করুকা, কন্যা না কন্যা। আল্লাহ রাব্বুল আলামিনে বিশেষ করে রজব মাস দিয়া, শাবান মাস দিয়া, রমজান মাসের সিগনাল দেওয়া আরম্ভ করুন। বন্দা বান্দিরা
যা করছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বিশেষ করে রমজান মাস পাওয়ার লাগি আল্লাহর কাছে দোয়া করো। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা প্রত্যেকে এই দোয়াটা শিক্ষা করতাম না করতাম না, প্রত্যেক জনে করতাম। যে বন্দার বান্দে করবা কেউ আল্লাহর কাছে নি খালি যাইতা না। সুবহানাল্লাহ। এই দোয়াটা যে করবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান রমজান পর্যন্ত তার হায়াত বাড়ায় দেওয়া হইব, আর এই দোয়ার কারণে অগ্রিম 11 মাসের হায়াত বাড়ায় দেওয়া হইব। সুবহানাল্লাহ। খালি হায়াত বাড়াইয়া দেওয়া নাই, 11 মাস পরা বন্দার রিজেকও বাড়াইয়া দেওয়া হইব, 11 মাস পরা বন্দার নামা আমল নামা পরিবর্তন করিয়া দেওয়া হইব, বন্দার আমল নামার মধ্যে নেকি লেখিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম আমরা আর আলোচনার মেন প্রেক্ষাপট হইল গিয়া রজব মাস আর রমজান মাস আমরা গুরুত্ব দিতাম না? গুরুত্ব সহকারে আমরা আল্লাহরে ডাকতাম, আমল করতাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম, আর বিশেষ করে নমাজ পড়তাম। কারণ হইল গিয়া নমাজ বিহীন আমল তোমার কামে লাগতো না। নমাজ সহকারে যদি বন্দায় আমল করেন বাকি সব আমল কবুল হইব, আর নমাজ বিহীন বন্দায় যতটাও করেন না কেন নমাজের মধ্যে আর ইমানের মধ্যে যদি তোমার ধরা থাকে দজবাঙ্গা ইমান আর নমাজবিহীন আমল দি তুমি জান্নাত যাওয়া সম্ভব নাই। কইন নানি মানছে এলে কমর বাঙ্গা লইয়া তুমি আর কিলা কিতা করবা কন্যা না কন্যা ইমান বাঙ্গা লইয়া আর নমাজবিহীন লইয়া তুমি আল্লাহ তৈরি জান্নাত পাওয়াটা অত সহজ না। এর কারণে সাহাবায়ে কেরাম পর্দা নিসিমা বইনকল আমরা নমাজ পড়তাম আর আল্লাহরে ডাকতাম, আল্লাহ এবং নবীর তরিকায় জীবন যাপন করতাম। এর কারণে আমরা জীবনে গুরুত্ব দিতাম। আমরা জীবন তনি যদি একটা দিন অতিবাহিত হয়ে যায় ওই একদিনের লাগে আমরা কোনো একদিন আফসোস করবো, দেখা যাইব চৌকের ফলকে দিনও হল যাইব, আর ওই একটা দিনের কারণে বন্দা বান্দি আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। খালি কইব আল্লাহ কি দিনটা কাটাইলাম, আল্লাহ আরেকটা বার আমার দুনিয়ায় ফাটাই দেও, কিতা কইবা আরেকটা বার আমারে ফাটাইয়া দেও, ইলা দিন আমি আর বইতাম নাই, সারা দিন তোমার আমল করমু, তোমার জিকির করমু, নমাজ পড়মু, তাজুদের নমাজ লাগাইয়া পড়মু। আল্লাহ কইবারে বন্দা বান্দিরা আর কখনোই সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই তোমার। যা করবার করে লিছ, পরীক্ষার খাতায় যা লেখবার লিখি লিছ, একবার যদি রেজাল্ট বাড়াই যায় দুনিয়ার পরীক্ষা তারবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আল্লাহর পরীক্ষার মধ্যে দুনিয়া ত্যাগ করিলে দুনিয়াতন গেলে কি বাদে আর বাড়াইয়া যে তুমি নমাজ পড়তায় এ মেলাখান পরীক্ষার সুযোগ আল্লাহ দিতা না। যা পরীক্ষা দিবার দুনিয়া থাকতে দেলাইতায়, মরিয়া লেয়ারাইয়া পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনে আমি সব প্রত্যেকরে আমল করার তৌফিক দেউকা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন পবিত্র রজব মাসের প্রথম জুমাবারে আল্লাহ ইয়া আল্লাহ রব্বে করিম আমরা গুনাহ বুঝামাতা বুঝাওনাইয়া তোমার মায়ার বান্দা বলিয়া তোমার চাহত চাই দরবার বিকার হাত পাতাইলাম। আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ খাতারে maaf করে দেও ইয়া আল্লাহ তাআলা। আমরা যতটুকু আলোচনা করলাম ততটুকু আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ তাআলা। আমরা অন্ধকার কবরবাসী যত মুর্দেগান तमाम রে তুমি maaf করে দেও আল্লাহ। জিন্দাওয়ালার হায়াত রে বাড়ায়া দাও আল্লাহ। এই পাড়ারি মহল্লার দুনিয়ার আনাসে কানাসে যে যেখানে অন্ধকার কবরে তামামের কবর জান্নাতের বাগিচা বানাও আয় আল্লাহ তাআলা। ওবাবি বান্দা বলতে ওবাবে দূর করে দাও আল্লাহ। পেরেশানি বলতে পেরেশানি দূর করে দাও আল্লাহ। মুসিবত জাদা বান্দা বলতে মুসিবত নিয়ে পার ফরমাও ইয়া আল্লাহ। বেমারি বান্দা বলতে সুস্থতা নিয়ামত ফরমাও ইয়া
আল্লাহ তোমার যে বান্দা বান্দে বলতে দোয়া চাইছেন প্রত্যেকের মনের আশা দিলের বাসনারে পুরা করে দাও আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকরে তুমি তোমার রহমত দ্বারা মালামাল করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ তাআলা আমরা জনম দুঃখী মাই বাপরে মাফ করে দাও যারা অন্ধকার কবরে তারা কবরে জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ জিন্দা মা বাবা বলতে রায়াত করাই দাও আল্লাহ প্রত্যেকরে মা বাবার খেদমত করার তৌফিক দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।